তো দেখ, আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে ডিসকাশান করছিলাম। মোমেন্ট অফ ইনার্সিয়ার মধ্যে আমরা অনেক কিছু পয়েন্টকে অলরেডি ডিসকাশান করে নিয়েছি। আমরা কোনো রডের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াকে বের করেছি, কোনো রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছি, কোনো সার্কুলার ডিস্কের জন্য বেরিয়েছি, রেক্ট্যাঙ্গুলার এরিয়ার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছি। আরও করেছি দুটো ফর্মুলা আমরা তোদের মুখস্থ করতে বলেছিলাম। কার কার না, একটা হচ্ছে হলো স্ফিয়ারের জন্যে, আর একটা মোমেন্ট অফ ইনার্সিয়া তোদের মুখস্থ করতে বলেছিলাম, সেটা আসছে কি সলিড স্ফিয়ারের জন্য। আমি আশা করব তোরা সেই সমস্ত জিনিসগুলোকে মুখস্থ করে নিয়েছিস এবং আগের ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছিস। তো সেগুলো তোদের হয়ে যাবার পরে তোরা করবি কি, আজকের ভিডিওটাকে দেখা ফলো করবি। এবং তোদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, তোরা আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু তোরা আগের ভিডিওটাকে তোরা কমপ্লিট করে নিবি, না হলে কিন্তু তোরা সমস্যায় পড়বি। হলো? তাহলে এই পয়েন্টটাকে মাথায় রেখে তোরা আজকের কথাটাতে এগিয়ে চল। আজকে আমরা প্রথমেতে আগের দিনেতে যেগুলো শিখেছি সেগুলো নিয়ে সামান্য একটুখানি অ্যাপ্লিকেশান দেখে নেব, মানে কয়েকটা ছোট ছোট নিউমেরিক্যালস দেখে নেব। তারপরেতে আমরা আজকের রিলেটেড যা যা থিওরিস আছে সেই থিওরিসের মধ্যে আমরা তোদেরকে নিয়ে যাব। ওকে? তো এটুকুনি কথা মাথায় রাখবি, এটুকুনি কথা মাথায় রাখলে তোদের কাজটা আরও স্মুথ হয়ে যাবে। তোর প্রথমেতে একটা কথা বলা হলো, মানে আমি এখান থেকে কয়েকটা নিউমেরিক্যালস নিয়ে নেব যেগুলো হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া রিলেটেড। ওকে? মানে যেগুলো আমরা অলরেডি পড়েছি সেটার ওপরেতে বেস করে। ওকে? তাহলে এখান থেকে পয়েন্ট চলে নিউমেরিক্যালস ওভার মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে? তার জন্যে ফার্স্ট যে নিউমেরিক্যালসটা তোদের জন্য নিয়ে নেওয়া হচ্ছে সেটাকে দেখ কি কথা বলা হচ্ছে। এক্সাম্পল 1 কি কথা বলছি দেখ তো। না, বলা হচ্ছে ডায়ামিটার অফ এ ডিস্ক ইজ ইনক্রিজড বাই 1%। ওকে? তাহলে কীরকম কথা বলছি দেখ তো। ডায়ামিটার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি, ব্যাস। তো বলা হচ্ছে ডায়ামিটার অফ এ ডিস্ক, ওকে, ইজ ইনক্রিজড বাই, মানে বৃদ্ধি পেয়েছে, ইজ ইনক্রিজড বাই 1%। তাহলে একটা ডিস্কের ডায়ামিটার বৃদ্ধি পেয়েছে কতখানি, 1%। দিয়ে আমাদের বের করতে বলা হয়েছে ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে? এখানেতে আরও একটা কথা তোদেরকে ধরে নেওয়ার কথা বলছি, সেটা হচ্ছে কি তার মাসটা কিন্তু অপেক্ষিত আছে। ওকে? কনসিডার হুজ মাস ইজ কনস্ট্যান্ট। ওকে? তাহলে মাসটা কনস্ট্যান্ট। এখন তোদের আমি বললাম কি না, কোনো একটা ডিস্কের ডায়ামিটার 1% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়ার পরিবর্তন কত আসবে। হলো? তাহলে একদম সহজ কোয়েশ্চেন শুরু করার জন্যে তোদের ফর্মুলা সবাই কত শিখেছিলিস দেখতো, I = mr²। তোরা সবাই শিখেছিস কে দেখতো, যদি আমাদের এখান থেকে এরর অ্যানালিসিসের টার্মে লিখি আমরা লিখতে পারবি কত, ডেল্টা I/I, সেটা ইকুয়াল টু কত, ডেল্টা m/m প্লাস 2 ইন্টু ডেল্টা r/r। দেখ মাসের কি কোনো পরিবর্তন হয়েছে, কোয়েশ্চেনেই বলা আছে মাস অপরিবর্তিত। তাহলে 2 ইন্টু ডেল্টা r/r অর্থাৎ রেডিয়াসের পরিবর্তন। দেখ আমাদের রেডিয়াসে না ডায়ামিটারের পরিবর্তন দিয়েছে। আমরা সবাই জানি কি রেডিয়াস আর ডায়ামিটার একটার সাথে 2 মাল্টিপ্লাই করলেই চলে আসে। তো এখানে যে সেটাকে তাহলে আর রেডিয়াসের যা পরিবর্তন আসবে ডায়ামিটারেরও নিশ্চয়ই তাই পরিবর্তন আসবে, অর্থাৎ শতকরা হিসাবেতে। তাহলে সেখান থেকে করলি কত, 2 ইন্টু 1%, মানে সেখান থেকে তুই ভ্যালুসটা পেয়ে গেলি কত, 2%। তাহলে দেখ সেটাই তো হলো কি ডেল্টা I/I, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়ার শতকরা পরিবর্তন কত আসছে, 2%। অঙ্কটা তোদের দেখতেই মনে হবে যে কঠিন, কিন্তু অঙ্কটার মধ্যে কোনো দম নাই, একদম সিম্পল ওয়েতে তোরা সেই জিনিসটাকে দেখে নিতে পারবি। গেল পয়েন্ট। এরপরেতে তোদের যে পার্টটাকে নিয়ে চলবো সেটা আসছে কি দেখতো এরকম কথা। এক্সাম্পল 2 নিয়ে নে।
এখানটাতে আমি বলছি দেখ তোদের ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া শিখিয়েছি, তো আমি এখান থেকে ডিস্ক রিলেটেড কথা বলছি। দেখ কথা বলছে কি, দেখ তো টু সার্কুলার ডিস্ক, ওকে, দুটো সার্কুলার ডিস্কের কথা বললাম, যাদের কথা বলছে কি না মাস সেম আছে এবং থিকনেসও সেম আছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলা আসছে কি টু সার্কুলার ডিস্ক অফ সেম মাস, ওকে, অ্যান্ড সেম থিকনেস of same mass and same thickness but made of different materials. ওকে, তাহলে যদি ডিফারেন্ট মেটেরিয়ালকে নিয়ে তৈরি হয় তাদের ডেন্সিটি ডিফারেন্ট হবে, বাট ডেন্সিটি ইকুয়াল টু আমি নিয়ে নিচ্ছি, প্রথমটার ডেন্সিটি নিচ্ছি D1 আর সেকেন্ডটার ডেন্সিটির কথা তোকে বলে দিচ্ছি কত D2 হলো। দিয়ে তোকে বের করতে বলা হচ্ছে ফাইন্ড রেশিও অফ দেয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া হলো। তাহলে এটুকুনি কথা দিয়ে তোদেরকে আমি বের করতে বললাম কি ফাইন্ড রেশিও অফ দেয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া। বোঝা গেল পয়েন্টটা? দিয়ে তোদের বের করতে বললাম কি ফাইন্ড রেশিও অফ দেয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে তাদের যে দুটোর মোমেন্ট অফ ইনার্সিয়া হবে তাদের রেশিও বের করতে বললাম। এবার দেখ ডিস্ক, ডিস্কের জন্য তোদের নর্মাল কি শিখেছিস, মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা শিখেছিস কত, দেখ তো হাফ অফ mr স্কোয়ার। তো তোরা দেখ মাস, মাস মানে তোরা সবাই শিখছিস কত, মাস মানে শিখছিস হচ্ছে ডেন্সিটি ইনটু ভলিউম, রাইট? তো দেখ তোদের ডেন্সিটি, প্রথমটার ডেন্সিটি কত আছে D1, প্রথমটার ভলিউম কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এরিয়া ইনটু থিকনেস। তাহলে দেখ ডিস্কের এরিয়া কত হয় পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইনটু থিকনেস, সেটা চলে গেল কত প্রথমটার মাস। বোঝা গেল পয়েন্টটা? তো তাহলে তোদের এখান থেকে তোরা দেখে নিলি কি না তাদের থিকনেসের ব্যাপারটাকে তোরা এই ফর্মুলাটা দিয়ে তোরা দেখে নিলি। এবারেতে তোরা একটুখানি কথা বুঝলেই বুঝতে পারবি। দেখ সেকেন্ড ঘটনার ক্ষেত্রে, সেকেন্ড ঘটনার ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড বডিটার ক্ষেত্রে মাস যদি m2 হয় তার ভ্যালুটা আমরা কত লিখতে পারতাম না সেকেন্ড বডির ডেন্সিটি ইনটু সেকেন্ড বডির এরিয়া ইনটু থিকনেস। দেখ দুটো বডির থিকনেস সেম, কোয়েশ্চেনে বলে দিয়েছিলাম, তাহলে সেটাকে দুটোকেই টি নিয়ে নেব। এবং কোয়েশ্চেনে আরও কথা বলেছিলাম, সেটা কি ছিল দেখতে দুটো বডিরই মাসও সেম। তাহলে দেখ যদি দুটো বডির মাসও সেম হয় তাহলে আমাদের এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো কি ঘটনাটা ঘটাচ্ছি, m1 ইকুয়াল টু m2। তাহলে দেখ যদি আমরা লিখে দিই m1 ইকুয়াল টু m2 তাহলে নিশ্চয়ই তোরা লিখতে পারবি কত, দেখ না d1 ইন্টু পাই r1 স্কোয়ার ইন্টু থিকনেস ইজ ইকুয়াল টু d2 ইন্টু পাই r2 স্কোয়ার ইন্টু থিকনেস। তাহলে দেখ দুটো দিক থেকে কে কে কেটে যাচ্ছে, দেখ তো পাই টি কেটে গেল। তাহলে দেখ সেখান থেকে তোরা পাচ্ছিস কি দুটো দিক থেকে d1 বাই d2 এর d2 তার ভ্যালুটা কত পেয়ে যাচ্ছিস, দেখ তো r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার। এবারেতে তোদের বের করতে বলেছে কি না দুটো যে বডি আছে সেই দুটো বডির মোমেন্ট অফ ইনার্সিয়ার রেশিও। বোঝা গেল পয়েন্টটা? তাহলে এবারে তোদের কাজ আসছে কি দুটো বডির মোমেন্ট অফ ইনার্সিয়ার রেশিও বের করবে। তাহলে দেখ সেখান থেকে তোদের বের করছিস কীরকম, দেখ I1 বাই I2। তাহলে দেখ I1 বাই I2 বলতে গেলে কি আসছে, প্রথমটাতে আসছে কত হাফ অফ m1 r1 স্কোয়ার, সেকেন্ডটার ক্ষেত্রে কত চলে আসছে দেখ তো হাফ অফ m2 r2 স্কোয়ার। দেখ মাস দুটোরই সেম, হাফ হাফ দুটো দিক থেকেই কাটছে, তাহলে বেসিক্যালি তোরা পাচ্ছিস কত r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। কিন্তু কোয়েশ্চেনে আমরা পেয়েছি r2 স্কোয়ার বাই r1 স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি কত d1 বাই d2। তাহলেতে নিশ্চয়ই এখান থেকে তাদের রেশিওটা কত বলে দেব d2 বাই d1। তাহলে দেখ দুটো বডির মোমেন্ট অফ ইনার্সিয়ার রেশিও কত পেয়ে গেলাম না d2 বাই d1। ওকে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের এই যে কোয়েশ্চেনটা ছিল এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার। ওকে, কঠিন কিন্তু জিনিসটা নয়, তোদের কিন্তু একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে, সেটাই কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে মেন কথা। এবারেতে আমাদের
কথা তো শিখলাম যে অ্যাক্সিসের যদি পরিবর্তন করে দিই আমরা কি শিখে নিলাম না মোমেন্ট অফ ইনার্সিয়া বদলে যাবে। তো এবারে তো আমাদের অ্যাক্সিস বদল হলেই তো মোমেন্ট অফ ইনার্সিয়া বদল হবে। তো বারবার কি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে থাকবো তাহলে যখনই অ্যাক্সিস বদল হয়ে যাচ্ছে? হ্যাঁ, কথা আসছে হ্যাঁ ক্যালকুলেট তো করতেই হবে। তার জন্য কি তাহলে সিম্পলিফাইড কোনো ফর্মুলা থাকবে না? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তো অ্যাক্সিস বদলের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বদল হয়ে গেলে সেই পরিবর্তিত মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুস কত আসবে সেটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে দুটো সূত্র আছে। সে দুটো সূত্র হচ্ছে কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। বোঝা গেল কথাটা? তাহলে আমরা এবারেতে সেটাকে শিখে নেব। সেটা আসছে কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওকে, তো এবারেতে চল পরের কথাটায় চল। আমরা যে পয়েন্টটাকে নিয়ে শিখছি বা যে পয়েন্টটাকে নিয়ে ডিসকাস করছি সেটার মেন কথা চলে আসছে কি দেখতো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, এই থিওরিটার সাহায্যে আমরা কি করতে পারি, দুটো অ্যাক্সিস যদি একটার সাথে প্যারালাল থাকে তাদের মধ্যে একটার রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে আমরা কিন্তু অন্যটার রেসপেক্টও মোমেন্ট অফ ইনার্সিয়া বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখ এখান থেকে আমাদের এই থিওরির সাহায্যে কিসের কথা শিখছি না উই ক্যান ফাইন্ড আউট the moment of inertia about any parallel axis. Parallel axis মানে নিশ্চয়ই বুঝতে পারছি সমান্তরাল অক্ষ। ওকে, তো about any parallel axis। ওকে, আচ্ছা এই যে অ্যাক্সিসটা সেই অ্যাক্সিসটা কার রেসপেক্টে প্যারালাল হতে হবে না সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যদি কোনো এক বডির মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে তার রেসপেক্টে কোনো একটা অ্যাক্সিস আছে যেটা প্যারালাল তার রেসপেক্টে এই মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমরা বের করতে পারি। ওকে, মানে আমি যে কথাটা বললাম সেটাকে তোরা একটুখানি অ্যাপ্লাই করে দেখ। মনে কর আমাদের কাছে আছে কি এই যে তোর আছে হচ্ছে এই মনে কর এই ডিস্কটা আছে। একটু ঠান্ডা মাথায় দেখ দেখ আমাদের কাছে আছে কি এই ডিস্কটা আছে। এই ডিস্কের সেন্টার অফ মাস কোথায়? এই ডিস্কের সেন্টার অফ মাস হচ্ছে এটা। তাহলে আমাদের এই সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যদি ধরে এই কোনো একটা অ্যাক্সিস ছিল, ওকে, মানে এই অ্যাক্সিসটা হচ্ছে কি সেন্টার অফ মাসের থ্রু দিয়ে গেছে এবং যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার আছে, এর রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া জানি। ওকে, এবং সেটা সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা ক্যালকুলেটও করেছি, তার ভ্যালুস এসছে কত mr²/2। এবারেতে এই যে অ্যাক্সিসটা আছে যেটা সেন্টার অফ মাস থ্রু দিয়ে পাস করেছে এই এ ড্যাশ, তার সাথে আমি প্যারালাল একটা অ্যাক্সিস কনসিডার করছি। ওকে, যে অ্যাক্সিসটা একদম এর ট্যানজেন্ট ঘেঁষে চলে গেছে। হলো, যেই দুটোর মধ্যে তাহলে ডিস্টেন্স কতখানি থাকবে নিশ্চয়ই বুঝতে পারছিস, তার সেন্টার থেকে এটার ডিস্টেন্স কতখানি হয়। আচ্ছা সেটা কতখানি আর এখানে তো আমি ডাইরেক্ট বসাচ্ছি না, আমি বলে দিচ্ছি সেন্টার থেকে সেটা ডি ডিস্টেন্স দূরে গেছে। সেখানেতে কোন অ্যাক্সিসটার কথা বলছি বি বি ডাস্ট। ওকে, তাহলে দেখ আমার এখানেতে পয়েন্ট আসছে কি এ ডাস্ট, সেটা কি হচ্ছে অ্যাক্সিস কার থ্রু দিয়ে না হুইচ পাস থ্রু দ্য which axis pass through the center of mass। ওকে, পরের পয়েন্ট এলো কি দেখতো এখান থেকে আমরা বি বি ডাস্ট, সেটাকে আমরা বলছি কি অ্যাক্সিস which is parallel to a dust and at a distance সেটা হচ্ছে কত স্মল টি। কোথা থেকে না ফ্রম এ ডাস্ট। ওকে, তাহলে আমাদের কাছে যদি এই দুটো ইনফরমেশন জানা থাকে এই থিওরেমটা কি বলছে, এই থিওরেমটা বলছে আমরা বি বি ডাস্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে পারবো। সেটা কীরকম আসবে না সেন্টার অফ মাসের থ্রু দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এম ইন্টু ডি স্কয়ার। বোঝা গেল কথাটা? তাহলে দেখ আমাদের যদি সেন্টার অফ মাসের থ্রু দিয়ে কোথাও মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে
আর আমাদেরকে বললো কি সেন্টার অফ মাসের সঙ্গে একটা প্যারালালি কোনো একটা অ্যাক্সিস আছে, যেটা ছবিতে আমি কার রেসপেক্টে বললাম না বি ড্যাশের কথা বললাম। তাহলে বি ড্যাশ এটা আসছে কি না সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যে অ্যাক্সিসটা গেছে তার সাথে একটা প্যারালাল একটা অ্যাক্সিস। তার থ্রু দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে না তার ফর্মুলা দেখে নিলাম কত ICOM প্লাস এমডি স্কোয়ার। মানে এই ঘটনাটার ক্ষেত্রে যেটা আমরা এখানটা থেকে ছবিটাকে নিয়েছি, এই ঘটনার ক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত আসবে দেখ সিম্পলভাবে তোরা বলতে পারবি। দেখ সেন্টার অফ মাসের থ্রু দিয়ে আমাদের ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় mr²/2। দেখ এই অ্যাক্সিসটা তোর ট্যানজেন্টের থ্রু দিয়ে পাস করেছে, মানে একদম ধার ঘেঁষে পাস করেছে, মানে সেন্টার থেকে এটার ডিস্টেন্স কত আসবে স্মল আর। মানে এই ঘটনার ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস কত স্মল ডিটা হচ্ছে কত স্মল আর এর সাথে সমান। মানে দেখ ফর্মুলায় কত বসিয়েছিলাম md², দেখ ফর্মুলায় লেখা আছে কত md², মানে তোরা এটাকে লিখতে পারবি কত mr²। মানে তোদের এখান থেকে ফর্মুলাটা কত চলে আসবে দেখ না 3/2 mr²। ওকে, তাহলে দেখ একটা অ্যাক্সিস বি ড্যাশ যেটা কি হয়েছে না আমাদের ডিস্কের ট্যানজেন্টের থ্রু দিয়ে পাস করে গেছে, সে ট্যানজেন্টের থ্রু দিয়ে যে অ্যাক্সিসটা পাস করে গেছে তার থ্রু দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়াল ভ্যালুস কত দেখে নিলাম 3/2 mr²। ওকে, এটাই হয়ে গেল কি না তোর প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং তার একটা সহজ অ্যাপ্লিকেশন হলো। তো এই কথাটাকেও তোদের তাহলে আমাদের শিখতে হবে। এরপরেতে যেটা আসছে সেটা আসছে কি দেখতো না পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওকে, চল সেটাকেও আমরা একটুখানি শিখে নিই। তো সেই থিওরেমটা শেখার সময় কি বলা হচ্ছে না পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি কথা বলছি কিরকম ভাবে অ্যাপ্লাই করছি দেখ। এখানেতে বলা হচ্ছে যদি আমাদের দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে। মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলছে কি দেখ এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানি। তখন যদি আমাকে জেড অ্যাক্সিস কোথায় যাবে না এর সাথে পারপেন্ডিকুলার এদিক বরাবর যাবে। তাহলে কি কথা বললাম এটার রেসপেক্টে জানি এটার রেসপেক্টে জানি, আমি বের করছি এটার রেসপেক্টে। তো সেটাকে বের করার জন্য যে থিওরেম সেটাই হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওকে, তাহলে আমাদের এখান থেকে তোরা বলছিস কি কিরকম কথা বলছিস দেখ, if moment of inertia of a body is known, মানে জানা আছে, is known about two mutually perpendicular axis, mutually perpendicular axis মানে দুটো অ্যাক্সিস যারা একটার একটার সাথে লম্বভাবে আছে তাদের মোমেন্ট অফ ইনার্সিয়া আমি জানি। if moment of inertia of a body is known about two mutually perpendicular axes। ওকে, মানে আমি এখান থেকে যদি তোদের বলি আমাদের ধর জানা আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস অ্যান্ড আমরা জানি কত অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ওকে, তখন আমাদের বলা হচ্ছে কি to moment of inertia about a third axis which is perpendicular both to x and y। ওকে, তখন তোদের এখান থেকে পরের স্টেপটার ক্ষেত্রে তোদের মনে রাখতে হচ্ছে কিরকম ভাবে then my about a third axis okay which is perpendicular to both x and y। ওকে, মানে যে অ্যাক্সিসগুলোর রেসপেক্টে তোর মোমেন্ট অফ ইনার্সিয়া জানা ছিল তাদের সাথে পারপেন্ডিকুলার আবার কোনো একটা অ্যাক্সিস সেটা থার্ড অ্যাক্সিস। ওকে, দেন মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট থার্ড অ্যাক্সিস হুইচ ইজ পারপেন্ডিকুলার বোথ টু এক্স অ্যান্ড ওয়াই, সেটা যদি জেড অ্যাক্সিস হয় সে জেডের মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে না সেটা আসছে কি আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে কথাটাকে সিম্পলিফাই করলে তোর কি জানাচ্ছে তোর এক্স অ্যাক্সিসের বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া জানিস, ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া জানিস, তখন জেড অ্যাক্সিস বরাবর তোর মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে না আই এক্স প্লাস আই ওয়াই।
হলো? এই সিম্পল জিনিসটাকে কিন্তু শিখতে হবে। মানে আমি এটাকে ধর একটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে তোদের কথা বলছি। তোদের ধর বললাম কি ফাইন্ড MOI অফ এ ডিস্ক কার রেসপেক্টে না অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওকে, কীরকমভাবে আমরা এটাকে দেখবো, কীরকমভাবে অ্যাপ্লাই করে নিয়ে চলবো সেটাকে দেখ। প্রথমেতেই দেখ তোদের এই যে ডিস্ক নিয়ে নে, তোরা সবাই শিখেছিস এই ডিস্কটার এই অ্যাক্সিসটার রেসপেক্টে, মানে এটাকে তোরা বলিস কি জেড অ্যাক্সিসটার রেসপেক্টে। জেড অ্যাক্সিসের রেসপেক্টে তোরা মোমেন্ট অফ ইনার্সিয়া সবাই জানিস কত, হাফ অফ mr²। এবারেতে তোরা একটুখানি লক্ষ্য করে দেখ, বডিটা যদি তোরা এক্স অ্যাক্সিস বলিস কোনটা আসবে এটা, আর ওয়াই অ্যাক্সিস বললে কোনটা আসবে এটা। তুই এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও বডিটা যেমন, আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও বডিটাকে দেখলে কি দেখছিস একদম সিমেট্রিক্যাল। দেখ এটা তো সার্কেল আছে, তাহলে সার্কেলটাকে এই এখানে মাঝখানটাতে দিয়ে, এটা সার্কেল, তার এদিকটাতেও যতটা পোর্শন এদিকটাতেও কতটা পোর্শন, তাহলে এটা হয়ে গেল তোর কি এক্স অ্যাক্সিস। মনে কর তুই এবার ওয়াই অ্যাক্সিস নিলে, সার্কেল তো ছিল, তার এদিকটাতেও যা মাস আছে এদিকটাতেও মাস আছে, মানে এক্স এর রেসপেক্টেও সে যেমনভাবে সিমেট্রিক্যাল, ওয়াই এর রেসপেক্টেও তো তেমনভাবেই সিমেট্রিক্যাল। তাহলে যদি দুটো রেসপেক্টে তার সিমেট্রিসিটির পজিশনটা সেম হয়, তখন নিশ্চয়ই তোরা পয়েন্টটাকে বলতে পারবি কি সেই দুটোর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া সেম আসবে। মানে তোর যদি বলিস যে এখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যা হবে, ওয়াই এর রেসপেক্টেও তাই হবে। এবারেতে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে? ফ্রম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, from perpendicular axis theorem, আমরা কি পয়েন্টটা শিখলাম দেখতো, IZ ইকুয়াল টু কত শিখলাম, IX প্লাস IY, তাই না? এবারেতে আমরা সিমেট্রিসিটির কন্ডিশন থেকে কি বলে ফেলছি, সিমেট্রিসিটির কন্ডিশন থেকে বলছি IX আর IY দুটোই সেম আসবে। তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা বসিয়ে দিই না IX প্লাস এটাও বসিয়ে দিই না IX, তাহলে সেখান থেকে কি আমরা লিখতে পারবো না IX ইকুয়াল টু হাফ অফ IZ, তাই তো? IZ এর ভ্যালুটা আমরা সবাই তো শিখেছি, সেটা কত আসে হাফ অফ mr², মানে এটার ক্ষেত্রে তোরা লিখে নিচ্ছিস কত হাফ ইন্টু IZ, তার ভ্যালুস কত আসছে হাফ অফ mr², মানে তোরা সেখান থেকে ঘটনাটা পেয়ে যাচ্ছিস কত mr²/4 হলো। তাহলে তোদেরকে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলে জেড অ্যাক্সিসের এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তার ভ্যালুটাকে তোরা দিয়ে দিবি কত mr²/4। ওকে, জিনিসটা মোটেই কমপ্লেক্স জিনিস নয়, খুবই সিম্পল জিনিস, সেটাকে তোদের খালি শুধুমাত্র ঠান্ডা মাথা রেখে কাজ করে দিতে হবে। হলো, তো এবারেতে তোদেরকে আমি বলছি কি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলছি কার রেসপেক্টে, একটা অ্যাক্সিস যেটা ট্যানজেন্টের থ্রু দিয়ে পাস করে গেছে। আমি কোয়েশ্চেন নিচ্ছি, তোরা আমার সাথে কর, এটাকে অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই করলে এই জিনিসগুলো শিখে যাবি। তো দেখ আমি এখান থেকে যে কোয়েশ্চেনটা নিচ্ছি এক্সাম্পল বলে নিচ্ছি, দেওয়ার পর তোদের বলছি কি ফাইন্ড MOI অফ এ হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার বলতে কথাটা বুঝতে পারছিস, একটা স্ফিয়ার যেটার মাঝখানটা আছে কি ফাঁকা, এবং তোদেরকে আমি শিখিয়েছি হলো স্ফিয়ারের ক্ষেত্রে তার সেন্টার অফ মাসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় তার ভ্যালু শিখিয়েছি কত 2/5 mr²। তো সেই কথাটাকে মাথায় রেখে তোরা কিন্তু এই অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে চেষ্টা করবি। তাহলে আমার কথা আসছে কি দেখতো, ফাইন্ড MOI অফ এ হলো স্ফিয়ার, ওকে, অ্যাবাউট ইটস ট্যানজেন্ট। ওকে, তাহলে সিচুয়েশনটা তোর কীরকম দাঁড়ালো দেখ, দেখ এই ছিল কি তোর হলো স্ফিয়ার, এটাকে আমি স্ফিয়ার বলছি, হ্যাঁ, এটাকে যেন আবার তোরা ডিস্ক ভেবে নিস না। সেটার এই সেন্টার অফ মাসের রেসপেক্টে ধরে নে না এই তার সেন্টার অফ মাস ছিল, এটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া তুই জানিস, মানে এটা হচ্ছে কি তার ICOM। তোকে বের করতে বলা হলো কি এর ট্যানজেন্ট, মানে এটার ট্যানজেন্ট কোনটা হয়, মানে স্ফিয়ারের ট্যানজেন্ট কোনটা হয়, এটা হচ্ছে স্ফিয়ারের ট্যানজেন্ট।
ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। স্পর্শক মানে কি? সেটা বৃত্তের বা স্ফেরিক্যাল কোনো জিনিসের একদম ধারের একটা পয়েন্টকে টাচ করেই শুধু বেরিয়ে চলে গেছে। দেখ না এই যে লাইনটা, সেটা এটা একদম ধারের পয়েন্টটাকে টাচ করে বেরিয়ে চলে গেছে। তাহলে এটা হয়ে গেল কি? তোর এই যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারের ট্যানজেন্ট। তো এবারেতে কথা দেখ কিরকম কথা বলছি। এই যে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটার নাম দিয়ে দে কত? এ ড্যাশ। তোরা বের করবি এই এ ড্যাশের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আই অ্যাবাউট এ ড্যাশ। তোরা সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানিস। তারপরেতে সেটার সাথে তোরা কাকে অ্যাড করছিস? এম ডি স্কোয়ার। ডিটা কি না? এই যে দুটো অ্যাক্সিস একটা একটার সাথে প্যারালাল, তাদের মাঝের দূরত্ব। এখানে ডিটা কত না? নিশ্চয়ই বুঝতে পারছিস স্ফিয়ারের রেডিয়াস ক্যাপিটাল আর এর সাথে সমান। তাহলে দেখ আইসিওএম মানে হলো স্ফিয়ারের, তার জন্য আমরা কত শিখেছিলাম দেখ তো? 2/5 mr²। এম এখান থেকে ডিটা আর এর সাথে সমান, তাই সেখান থেকে লিখে দিলাম কত? ক্যাপিটাল r²। ওকে, তাহলে সেখান থেকে এটাকে যদি যোগ করি আমরা কত পেয়ে যাচ্ছি দেখ না? 7/5 mr²। হলো? তাহলে দেখ 7/5 mr² সেটা এসে যাবে কার না? মোমেন্ট অফ ইনার্সিয়া। কার রেসপেক্টে না? কোনো একটা হলো স্ফিয়ারের ট্যানজেন্টের রেসপেক্টে। বোঝা গেল পয়েন্টটা? আশা করবে এটাতে তোদের কোনো অসুবিধা হবে না। এবারেতে দেখ আমি তোদেরকে বের করতে বলবো মোমেন্ট অফ ইনার্সিয়া। কীরকমভাবে না? ধরে নেব যে আমাদের তিনটে রড আছে, যে তিনটে রড কি করেছে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ গঠন করেছে। তাহলে আমি এবারেতে কথা বলছি কি একটা সমবাহু ত্রিভুজ, সেটা কাকে দিয়ে তৈরি না? সেটা তিনটে রড দিয়ে সমবাহু ত্রিভুজটা তৈরি। সেই সমবাহু ত্রিভুজের সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া তোদেরকে বের করতে হবে। বোঝা গেল পয়েন্টটা? তো সেটাকে চল করে দেখি আমরা। দেখ হেডিং নে, ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া কার? অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কার রেসপেক্টে না? অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস। ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ তো হবে না, নিশ্চয়ই বুঝতে পারছি সেটা আসবে কি? অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস। ওকে, এখানেতে আর ইনফরমেশনটা বলা আছে কি না? দিস ট্রায়াঙ্গেল is formed by three rod of mass equal to m and length equal to f। হলো? তাহলে এটার এবারেতে আমরা করছি কি না? ছবিটা আঁকবো, এঁকে তার মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে দেখে বের করে দেখানোর চেষ্টা করবো। হলো? তো চল এবারেতে কাজ কর। তোরা নিয়ে নে এখানটা থেকে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যেখানেতে প্রত্যেকটা আর্মের মাস এম করে এবং প্রত্যেকটা আর্মের লেন্থ এল করে। তো সেটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে কার রেসপেক্টে? তার সেন্টার অফ মাস অর্থাৎ এই পয়েন্টটার রেসপেক্টে বের করতে হবে। হলো? এখানটা থেকে তোরা নাম নিয়ে নে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছিস মানে এটার নাম নিয়ে নিলে কত? এবিসি। তো প্রথম কথা আসছে আমরা যেটা শিখেছি সেটাকে কীরকমভাবে অ্যাপ্লাই করব। প্রথম কথা দেখ আমাদের যে রডটা আছে না, এই রডের সেন্টারটা কোথায় মানে সেন্টার অফ মাসটা কোথায়? এটা। এই রডের মিড পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া শিখেছি। ধরে নে এই যে রডের মিড পয়েন্ট ছিল, তাহলে আমরা বলছি কি দেখতো? মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এনি রড অ্যাবাউট ইটস মিড পয়েন্ট। অ্যাবাউট ইটস মিড পয়েন্ট বলাটা ভুল, অ্যাবাউট ইটস পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, সেটার ভ্যালুস আমরা কত শিখেছি? সবার মনে থাকা উচিত, সেটা শিখেছি কত? ml²/12। তার মানে আমার পয়েন্টটা দাঁড়ালো আমরা এই যে পয়েন্টটা নিয়েছি না, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানি। আমাদের কি করতে হবে? এর সেন্টার অফ মাস এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে।
তাহলে এটা জানা আমাকে বের করতে হবে এটার রেসপেক্টে এই লাইনটা আমাদের কাছে কতখানি দূরে আছে, আমি ধরে নিচ্ছি সেটা আসছে ডি ডিস্টেন্স দূরে আছে। কোনো একটা বাহু থেকে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র কতখানি ডিস্টেন্স দূরে থাকে, সেটা আসছে L/2√3। যদি তোরা সেটা ত্রিভুজের ধর্ম পড়ে থাকিস অবশ্যই বলতে পারবি, তোরা সেখান থেকে সবাই জানবি এই যে ডি তার ভ্যালুস কত হয় L/2√3। কোনো একটা বাহু থেকে ভরকেন্দ্রের লম্ব দূরত্ব সেটা আসছে কত, এত। তাহলে দেখ এই পয়েন্টটার রেসপেক্টে আমরা জানতাম, এই পয়েন্টটার নাম তোরা নিয়ে নে না কত, ওয়ের রেসপেক্টে জানতাম, আমরা বের করব কত এই পয়েন্টটা অর্থাৎ তার সেন্টারটার রেসপেক্টে, মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে দেখ আমাদের দেখতে পাচ্ছি কত না মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আসবে সেটা আসছে কত, দেখ তো আমরা জানি কোথায় ওয়ের রেসপেক্টে, তার থেকে দূরে আছি কতখানি md²। তাহলে IO সেটার ভ্যালুটা আমরা কত শিখছি, দেখ তো একটু আগে শিখলাম, সেটা লিখছি কত ml²/12। m d², d এর ভ্যালু কত L/2√3 তার স্কোয়ার, তাহলে সেটাতে পাচ্ছি কত দেখ না ml²/12 প্লাস ml²/2√3² মানে সেটাও কত আসবে 12, মানে সেখান থেকে আমাদের এটাকে যোগ করলে পেয়ে যাব কত ml²/6। তাহলে দেখে নিলাম কি এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার এই এক টার্মের সেন্টারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেয়ে গেলাম ml²/6। এবারে দেখ এটা একটা বডি, এটা একটা বডি, এটা একটা বডি, প্রত্যেকটারই যদি আমরা সিমিলারলি বের করি প্রত্যেকটার জন্যই মোমেন্ট অফ ইনার্সিয়া কত পাবো ml²/6। তার মানে আমাদের কাছে নেট মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, দেখতো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ বিসি প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সিএ প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এপি। ওকে, প্রত্যেকটাই কত করে আসছে ml²/6, কেননা প্রত্যেকটাই তো সিমিলার ঘটনা, তাহলে তিনটে যদি আসে তাহলে তিনটেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেয়ে যাব ml²/2। ওকে, তাহলে এরকমভাবে কি করতে হবে, এই পুরো সিচুয়েশনটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, করে তার রেজাল্ট আমাকে বলে দিতে হবে। আমরা এই যে রেজাল্টগুলো বের করছি এগুলো তো বের করার টেকনিকটা যেরকম শিখে রাখতে হবে, সাথে সাথে এটাও কিন্তু তোদের রেডি রাখতে হবে, ফর্মুলাগুলোকেও কিন্তু তোদের মুখস্থ করে নিতে হবে। তার কারণ কি দেখ এরকম হতেই পারে যে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে এলো, সেখানেতে ফালতু তোদের সেই সময়টা নষ্ট করার কোনো মিনিং থাকবে না। সেই জন্যে যে টাইপগুলো আমি করছি সেগুলো মোটামুটি খুবই কমন টাইপ, তো সেই কমন টাইপের জন্যে যদি অ্যান্সারগুলোকে তোরা ফর্মুলার ফরম্যাটেতে শিখে রাখিস সেটা তোদের ক্ষেত্রে একটু বেশি হেল্পফুল হয়ে যাবে। তো সেটাকেই তোরা করার চেষ্টা করিস, আমি এবং আশা করব তোরা সেটা করেও নিতে পারবি। এরপরেতে আমি যেটা তোদের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলবো সেটা দেখ। দেখ এরকম একটা স্ট্রাকচার বলা আছে, আমি বেশি কিছু লিখছি না, আমি পিকচার দিয়ে দিচ্ছি, দিয়ে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলছি। ফাইন্ড MOI অফ দ্য সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার, মানে চিত্রে যেরকম দেখানো আছে সেই সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের কর, অ্যাজ শোন ইন ফিগার। হলো, তো দেখ আমাদের এখান থেকে কমন কথা কিরকম দেখছিস, এই একটা কোনো রড, ওকে, সেই রডের এদিকটার এন্ডে একটা মাস আছে কতখানি m, এদিকের এন্ডে আরও একটা মাস আছে m। ওকে, তাহলে দেখ আমি কিসের কথা বলছি, দেখ পয়েন্ট এরকম বলা আছে মাস অফ রড, সেটা বলা আছে হচ্ছে যে তোর স্মল m। রডের দুটো এন্ডে যে দুটো স্ফিয়ার দেওয়া আছে মাস অফ দ্য স্ফিয়ার সেটা নিয়ে নিচ্ছে কত m ড্যাশড। ওকে, দিয়ে তোদের বের করতে বলছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দিস পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, তাহলে আমাদের এই যে অ্যাক্সিসটা দিয়ে দিলাম সেটা একটা হচ্ছে যে ওই রডের পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেটার নাম দিয়ে দিলাম কত a ড্যাশড। তোদের বললাম কি ফাইন্ড MOI অ্যাবাউট a ড্যাশড। ওকে, এই a ড্যাশটা কি জিনিস না, সেটা হচ্ছে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য রড, বা
হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য রড। ওকে, মানে এখান থেকে এটাকে বলে দিচ্ছি কি এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য রড। হলো? তো দেখ আমাদের এখান থেকে তাহলে তিনটে জিনিস দাঁড়াচ্ছে, একটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রড, একটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্ফিয়ার। হলো? এবারেতে দেখ তোদের এখান থেকে যে জিনিসটাকে যেরকমভাবে ডিল করবি কীরকম কথা আসছে দেখতো। এখানেতে স্ফিয়ারগুলো মনে করে নিচ্ছে একদম সেন্টার পয়েন্টগুলোতেই এগুলো থেকে স্টার্ট হয়েছে, মানে দেখ এই স্ফিয়ারটা এই পয়েন্টটার রেসপেক্টে একটা পয়েন্ট মাস হিসাবে কনসিডার হবে, যে পয়েন্ট মাসটা এখান থেকে কতখানি ডিস্টেন্স দূরে আছে না L/2 ডিস্টেন্স দূরে আছে। হলো? তাহলে দেখ এখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে গেলে তোরা বলবি কি না এক নম্বর আসছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রড, যেটার পারপেন্ডিকুলার বাইসেক্টরের থ্রু দিয়েই তোকে তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে হচ্ছে, প্লাস 2 ইন্টু মানে দুটোই তো সিমেট্রিক্যাল সেকশন ভাবে আছে, মানে 2 ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্ফিয়ার। হলো? এবারে দেখ এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রড আছে তার ভ্যালু কত হয় ml²/12। এবার তো দেখ +2। এবার তো দেখ এই যে দুটো বডি আছে, দুটো বডি তো পয়েন্ট মাস হিসাবে ডিস হচ্ছে, তারা কতখানি ডিস্টেন্স দূরে আছে, তাদের মাস নিয়েছে কত আমি দেখ m ড্যাশ, তারা ডিস্টেন্স কতখানি আছে তার r², এখানে তো r এর ভ্যালু কত, এখান থেকে এই দূরত্বটা কত হয় L/2, তাহলে এখান থেকে বসিয়ে দিলাম কত L/2 এর স্কোয়ার, মানে এখান থেকে সিচুয়েশনটা আসছে কীরকম দেখতো ml²/12 প্লাস তোর এখান থেকে কত আসছে 2 ইন্টু m'(L²/4), মানে তোরা লিখবি কত দেখতো ml²/12 প্লাস m'(L²/2). তাহলে সেখান থেকে তোদের কি কমন চলে যাবে দেখতো, সেখান থেকে কমন চলে যাবে L²/2 কমন চলে যাবে, গেলে কত আসছে দেখতো এখান থেকে m/6 প্লাস m'। ওকে, এটা হয়ে যাবে কি না এই যে পুরো সিস্টেমটা দিয়েছিলাম সেই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, একটুখানি ঠান্ডা মাথায় করবি, করতে কিন্তু হবে, এই রকম জিনিস কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। হলো? এরপরেতে পরে আমরা একটা স্ট্রাকচার নিয়ে নেব, যে স্ট্রাকচারটার মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে আমরা বের করে দেখার চেষ্টা করব। কীরকম দেখ, এখানে তো তোদের ক্ষেত্রে বলে দিচ্ছি তোদের বের করতে হবে কি ফাইন্ড MOI অফ দ্য সিস্টেম। ওকে, তো দেখ এখান থেকে কি বলছি, এই তোর অ্যাক্সিস, যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার কথা বলা হচ্ছে, সেখানেতে তিনটে হলোস্ফিয়ার আছে, এই একটা হলোস্ফিয়ার, ওকে, তার উপরেতে এখানটা থেকে আরও একটা হলোস্ফিয়ার যেটা এর উপরেতে এরকমভাবে টাচ করে আছে। হলো? এদিকটাতে আরও একটা হলোস্ফিয়ার কি করেছে এরকমভাবে টাচ করে আছে। ওকে, এই যে তিনটে হলোস্ফিয়ার আছে, অল স্ফিয়ার আর আইডেন্টিক্যাল। ওকে, এইটুকুনি কথা তোদের ইনফরমেশন হিসাবে দেওয়া আছে, অল স্ফিয়ার আর আইডেন্টিক্যাল। আর সেই স্ফিয়ারগুলোর কি কি কথা বলা আছে না, সেই প্রত্যেকটা স্ফিয়ারের মাসের কথা বলে দেওয়া আছে কত স্মল m, আর সেই প্রত্যেকটা স্ফিয়ারের রেডিয়াস বলা আছে কত স্মল r। আর এখানেতে এটাও বলে দেওয়া আছে এরা প্রত্যেকেই হচ্ছে কি হলোস্ফিয়ার। হলো? এবারেতে দেখ এই দুটো স্ফিয়ারের সেন্টার অফ মাস কোথায়, এই দুটো স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ মাস এখানেতে, তাহলে এই যে অ্যাক্সিসটা যার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছে সেটা হচ্ছে কি সেন্টার অফ মাসের থ্রু দিয়ে নয়, তার কি ট্যানজেন্টের থ্রু দিয়ে। তাহলে আমাদের যদি এখানে যে তিনটে স্ফিয়ার নিয়েছি না, সেই তিনটে স্ফিয়ারের নাম দিয়ে দিই, এটা নিয়ে নিই কত 1, এটা নিয়ে নিই 2, এটা নিয়ে নিই 3। আমরা এক নম্বর স্ফিয়ারের প্রথমে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো অ্যাবাউট দিস অ্যাক্সিস। ওকে, তাহলে আমাদের টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের কীরকম করতে হবে সেটা তো সিম্পল, আমরা শিখেছি ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো শিখে নেব, I1 I2 I3 তিনটে স্ফিয়ার আছে, সেগুলোকে আমরা কি করব সাম আপ করে দেবো, দিলেই আমাদের কি পারবো না অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখ I1 পেতে গেলে কি করতে হবে না, তার সেন্টার অফ মাসের থ্রু দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা শিখেছি, এই স্ফিয়ারটার সেন্টার অফ মাস কোথায় হয় এই পয়েন্টটার থ্রু দিয়ে, প্লাস আমরা কত শিখছি md²।
এখান থেকে এটার ডিরেক্ট ডিস্টেন্স কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছি সেই ডিস্টেন্সটা আসবে তার রেডিয়াসের সাথে সমান। মানে দেখ এখান থেকে তোদের ফর্মুলাটা কত আসছে, দেখ সেন্টারের থ্রু দিয়ে কত হয় 2/5 mr² প্লাস এখান থেকে আসছে কত mr², তাহলে সেখান থেকে তোরা যোগ করলে কত পেয়ে যাবি 7/5 mr²। হলো, কত পেলাম 7/5 mr²। তো সিমিলারলি I2 এর ক্ষেত্রেও তাই, দেখ এরও সেন্টার অফ মাসের থ্রু দিয়ে জানিস, তোকে এটার রেসপেক্ট অর্থাৎ তারও ট্যানজেন্টের থ্রু দিয়ে যাবে, মানে সেম সিচুয়েশন, এই ওয়ানটার মতনই দুয়েরটারও সেম সিচুয়েশন। তাহলে দুয়েরটারও যদি আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হয়, আরামসে আমরা সেটাকে বলে দেবো কতখানি 7/5 mr²। এটার আর নিশ্চয়ই ক্যালকুলেশন করার আমাদের দরকার পড়বে না, এটা খুবই ইজি পার্ট হয়ে গেল। এবারেতে পড়ে রইল কোনটা, 3 নম্বর স্ফিয়ারটা। তোরা দেখ অ্যাক্সিসটা কার থ্রু দিয়ে পাস করেছে, 3 নম্বর স্ফিয়ারের অ্যাক্সিস মানে সেন্টারের থ্রু দিয়ে পাস করেছে, তাই 3 নম্বর স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু শুধুমাত্র 2/5 mr²ই হবে। তাহলে দেখ এবারেতে এই যে তিনটে ভ্যালুকে ক্যালকুলেট করলাম, এই তিনটে ভ্যালুকে ফর্মুলাটাতে বসিয়ে দে, মানে বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, এখানের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখ এখান থেকে I ইকুয়াল টু কত পাচ্ছিস, I1 প্লাস I2 প্লাস I3, I1 I2 সেম, তাহলে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে একেবারে নিয়ে নিচ্ছি, 2 × 7/5 mr² প্লাস 2/5 mr²। হলো, তাহলে দেখ সেটাকে যদি আমি সিম্পলিফাই করি, নিচে পাচ্ছিস কত 5, এদিকটাতে পাচ্ছি কত 14 প্লাস 2, রাইট, ইন্টু mr², মানে এখান থেকে জিনিসটা চলে আসবে দেখ তো 16/5 mr²। ওকে, তাহলে এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু কত বলে দেব, 16/5 আমাদের mr²। হলো, তাহলে দেখ খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে তোরা অ্যাপ্রোচ করবি, পরীক্ষায় কোয়েশ্চেন এলে এই টাইপেরই কোয়েশ্চেন আসবে, তো এই টাইপের জিনিসগুলোকে কিন্তু তোদের প্রপারলি হ্যান্ডেল করে আসতে হবে। হলো, এবারেতে তোদের কাছে পয়েন্ট হচ্ছে আমার, তোরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করবি, স্ট্যান্ডার্ড বই ফলো করে সেখানেতে যতগুলো মোমেন্ট অফ ইনার্সিয়া আছে এই কয়েকটা জিনিসের ডেরিভেশন করবি, এবং যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে ম্যাক্সিমাম যা যা মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা আছে সেটাকে মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবি, অ্যাটলিস্ট যতটা পারিস ততটা নিয়ে নেওয়ার চেষ্টা করবি, তাহলেই কিন্তু তোদের এখান থেকে পরীক্ষার জন্য তোরা একটুখানি এগিয়ে চলে যাবি। হলো, এবারেতে পরেতে আমরা যেটা দেখবো, দেখতো কোনো একটা কম্পাউন্ড বডি দিয়ে দেওয়া আছে, সেই কম্পাউন্ড বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করব। ওকে, কিরকম ভাবে বের করছি সেটাকে তোরা দেখ। দেখ তাহলে এটার ক্ষেত্রে হেডিং নিয়ে নে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ কম্পাউন্ড বডি, মানে একটা বডি নয়, দুটো তিনটে বডি নিশ্চয়ই তোর কি করা হয়েছে, যোগ করে রাখা হয়েছে, সেই জায়গাতে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। MOI অফ এ কম্পাউন্ড বডি, হলো, দেখ তো কম্পাউন্ড বডির একটা স্ট্রাকচার নিয়ে নে, সেটার মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে তোরা বের করে দেখার চেষ্টা কর। ধর তোদের এই একটা রড দিয়ে দিয়েছে, রডের লেন্থ ওই L, মাস M, তার সাথে এখানটা থেকে আরও একটা রডকে অ্যাটাচ করে রাখা আছে। ওকে, মানে আমার এখানতে পয়েন্ট আসছে কি দেখতো, এই A B C, কি বললাম, AB সেটাও হচ্ছে কি একটা রড যার মাস আমরা নিয়ে নিচ্ছি কত M, আর তার লেন্থ আমি সেটাও নিয়ে নিলাম কত L। এরপরে তো পয়েন্ট আসছে কি দেখতো, এই যে BC সেটাও বলে নিচ্ছি কি একটা রড যারও মাস M, লেন্থ L, দিয়ে তোদের বের করতে বলা হয়েছে ফাইন্ড MOI অ্যাবাউট
পয়েন্ট এ, তাহলে এই যে এ পয়েন্টটা আছে এটার রেসপেক্টে তোকে মোমেন্ট অফ ইনার্সিয়াকে বের করতে বলা হয়েছে। তো সেটাকে অ্যাপ্রোচ করবি কীরকমভাবে, এগিয়ে নিয়ে যাবে কীরকমভাবে। দেখ এখানে তো দুটো পার্ট, একটা হচ্ছে এ থেকে বি একটা পার্ট, আর একটা হচ্ছে কি বি থেকে সি একটা পার্ট। এ থেকে বি পার্টটার জন্য তোদের এই পয়েন্টটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা, মানে কি তার এন্ড পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা। মানে আমার এখান থেকে বক্তব্য আসছে কি দেখতো, এমওআই অফ এবি, এবি মানে কোন কথাটা বুঝতে পারছিস, এই যে রডের কথাটা, কার রেসপেক্টে, এর রেসপেক্টে, মানে এমওআই অফ এবি অ্যাবাউট পয়েন্ট এ, যেটা পয়েন্ট এর থ্রুতে আমাদের অ্যাক্সিসকে কিন্তু এরকমভাবে লম্বালম্বিভাবে বাইরের দিকে বেরিয়ে গেছে বলে কল্পনা করেছি। তাহলে অ্যাবাউট এ সেটা কত আসছে দেখতো, সিম্পল কথা, আমরা শিখেছি কত, ml²/3 হলো। এবারে দেখ সিমিলারলি বিসি এর যদি সেন্টারের থ্রু দিয়ে বের করি, বিসি এর সেন্টারের থ্রু দিয়ে বের করলে, কেন আমরা এটা তো বড় মাস, তাহলে তার পুরো মাসকে আমরা কেন্দ্রীভূত আছে বলে কোথায় ধরবো, তার সেন্টারের থ্রুতে ধরবো। তাহলে সেন্টারের থ্রু দিয়ে মানে অর্থাৎ বিসি এর সেন্টার অফ মাসের থ্রু দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে আমি কি বের করছি দেখতো, এমওআই অফ বিসি, ওকে, কার রেসপেক্টে, আমি এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি ও, MOI of BC about O, ওটা কি ওয়ে থ্রু দিয়ে একটা অ্যাক্সিস ধরেছে, যে অ্যাক্সিসটা কি আছে না এরকমভাবে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে সেখানটা থেকে যদি আমি গল্পটাকে নিই, কি দেখছি দেখতো, MOI of BC about O, সেটা তো সেন্টার অফ মাস, তাহলে তার রেসপেক্টে কত চলে আসবে, ml²/12। এবারে দেখ এই অ্যাক্সিসটাও এরকম পারপেন্ডিকুলার, এই অ্যাক্সিসটাও পারপেন্ডিকুলার, তাহলে এই দুটো অ্যাক্সিস কি আসছে, একটার একটার সাথে প্যারালাল আসছে। তাহলে যদি আমরা এদের মাঝের এই ডিসটেন্সটাকে বের করে ফেলতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এই বিসি এর মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ পেয়ে যাব। মানে আমার কাছে এখন পয়েন্ট আসছে কি দেখতো, এমওআই অফ বিসি কার রেসপেক্টে দেখতো, অ্যাবাউট এ। তাহলে এর রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করি, সেটা আসছে কত, আগে পেয়েছিলাম কতখানি দেখ, তার ml²/12, মানে এটার সেন্টার অফ মাসের থ্রুতে, প্লাস আমাকে কতখানি নিতে হবে, md²। তো এবার আমার গল্প আসছে কি, এই যে দূরত্ব অর্থাৎ এই ডিটা, তার ভ্যালুটা আমায় নিতে হবে। তার জন্য তোরা নিশ্চয়ই বলতে পারবি দেখতো এখান থেকে ডি এর ভ্যালুটা কত আসবে দেখতো, সিম্পল কথা, কিন্তু দেখ তোরা লিখতে পারবি কি, এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখ BOA বা AOB, এই ট্রায়াঙ্গেলটা থেকে তোরা কি লিখতে পারবি দেখতো, ফ্রম ট্রায়াঙ্গেল AOB কি কথা চলে আসছে দেখতো, d² মানে অতিভুজের স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত, পারপেন্ডিকুলারের স্কোয়ার, পারপেন্ডিকুলারের স্কোয়ার মানে কত, l² প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা কত, পুরোটা ছিল কত, l, তাহলে এই ছোট্ট দৈর্ঘ্যটা কত আসবে, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, সেটা আসবে কতখানি, l/2। তাহলে তোরা এখান থেকে লিখতে পারবি কত দেখতো, l/2 এর স্কোয়ার, মানে এখান থেকে তোরা আসছে কত, l² প্লাস l²/4, মানে তোরা সেখান থেকে পেয়ে যাবি কত, 5l²/4। তাহলে d² তার ভ্যালু পেয়ে গেলি কত, 5l²/4। তাহলে দেখ যদি তোরা বের করিস MOI অফ BC অ্যাবাউট A, সেটার ভ্যালুটা কত চলে আসছে দেখতো, ml²/12 প্লাস m, আর d² এর ভ্যালু কত করে দিলাম, 5l²/4, মানে সেখান থেকে আমাদের এখান থেকে একেবারে ঘটনাটাকে যদি লিখে দিই, কিরকম পেয়ে যাচ্ছি দেখতো, 5ml²/4। তাহলে দেখ সেটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, কত পাচ্ছিস দেখতো, 12, এখানটাতে আসছে কত, ml², তাহলে এখান থেকে 4 × 3 = 12, উপরটাতে কত চলে যাবে, 3 × 5 = 15 ml², মানে সেখান থেকে তোরা পেয়ে যাচ্ছিস কত, 16/12 ml²। তাহলে 16/12 মানে কত আসছে, 4 দিয়ে কাটলে 4 3, মানে আমরা পেলাম কত, 4/3 ml²। এবারেতে দেখ আমরা এই রডটার এর রেসপেক্টে জানি, সেটা আসছে কত, ml²/3, এই রডটার এর রেসপেক্টে এখন শিখে নিলাম, সেটা কত পেলাম, 4/3 ml²। তাহলে যদি দুটোকে আমরা কম্বাইন্ড করে দিই, তখন কি পেয়ে যাব, পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব, কার রেসপেক্টে, অ্যাবাউট এ। তাহলে সেটাকে বের করতে গেলে কিরকম ভাবে বের করছি দেখতো, দেখ তাহলে সেটাকে তোরা করছিস কত, তাহলে I অ্যাবাউট এ,
তখন তাহলে দুটো পার্ট পাচ্ছিস, একটা পাচ্ছিস কোন পার্টটা, এই পার্টটা, আর একটা পাচ্ছিস কোথায়, এই পার্টটা। মানে তোরা লিখছিস কত দেখ না, ml²/3 প্লাস তোরা এখান থেকে পাচ্ছিস কত দেখ তো, 4/3 ml², তাই না? তাহলে এটাকে তোরা যদি এখান থেকে লিখে দিস, কম্প্যাক্ট করে লিখে দিস, তার ভ্যালুটা তোদের কত চলে আসবে দেখ তো। একদম সিম্পল টার্মে কিন্তু তোরা সেটাকে লিখে ফেলতে পারবি। সেটা সিম্পল টার্মে লিখে ফেললে তোর কত চলে আসছে দেখ তো, ml²/3 প্লাস 4/3 ml²। তাহলে ঠিক লিখেছি তো সমস্ত কিছু, 4l², ওকে। তো সেখান থেকে তোদের তাহলে যে জিনিসটা তোর কত চলে আসছে দেখ তো, এখানটাতে চলে গেল 3, এখানটাতে পাচ্ছিস কত 1 + 4 ml², মানে সেখান থেকে ঘটনাটা তোর চলে আসছে কত 5/3 ml²। তাহলে দেখলি কি পুরো যে সিস্টেমটা আছে সেই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ কত পেয়ে গেলি 5/3 ml²। তো তোদের এক্সামেতে কিন্তু এই রকম ধরনেরই কোয়েশ্চেনগুলো আসবে, যেগুলোকে কিন্তু তোদের প্রত্যেককে জিনিসটাকে দেখে নিতে হবে। আমি এবারেতে এটার একটা তোদের হোমওয়ার্ক দিয়ে দেব, যে হোমওয়ার্কটা তোরা কিন্তু আমাকে করে দেখাবি। ওকে, দেখ এখানটাতে তোদের একটা ডিস্ক আছে। ওকে, কি বললাম, ডিস্ক অফ রেডিয়াস আর, আর সেই ডিস্কটার মাস বলে দিলাম কতখানি না ক্যাপিটাল। ওকে, নাও a portion of radius r/2 is removed from the body, is removed from the disk. ওকে, কীরকম ভাবে রিমুভ করা হয়েছে সেটার জন্য আমাদের এখান থেকে ছবি দিয়ে তোকে হেল্প করা হচ্ছে। দেখ এখান থেকে একটা r/2 সেকশনের ডিস্ককে আমরা রিমুভ করে দিয়েছি। ওকে, মানে এই পোর্শনটাকে আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এর সেন্টার কোথায় ছিল, এর সেন্টার ছিল ও। কিন্তু কেটে বাদ দেবার পরে তো তোদেরকে বের করতে বলা হচ্ছে কি, ফাইন্ড MOI কার রেসপেক্টে না অ্যাবাউট ও। তাহলে দেখ তোদের এখান থেকে কথাটা আসছে কি, এখান থেকে যখন কোনো পোর্শনকে, দুটো পোর্শন আলাদা আলাদা ছিল, তাদেরকে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে গেলে কি করছিলিস না, সেই দুটোকে তোরা যোগ করে দিচ্ছিলিস, যোগ করে দিয়ে কি করছিলিস টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া বাদ করছিলিস। তাহলে যদি তোদের দুটো পোর্শনের থেকে একটা কেটে বাদ দেওয়া হয়, তখন মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে কি করবে, নিশ্চয়ই তোদের মাথায় কমন বুদ্ধিটা চলে আসা উচিত। টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া যার রেসপেক্টে বের করতে বলেছে, মিড পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই মিড পয়েন্টের রেসপেক্টে দুটোর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব, করে সেটাকে কি করব, বিয়োগ করে দেব। তো দেখ কেটে নেওয়ার আগে যে পুরো ডিস্কটা ছিল, সেই পুরো ডিস্কটার মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টারের রেসপেক্টে কত থাকতো, 1/2 mr², রাইট। এবারেতে দেখ আমি যে পোর্শনটাকে কেটে নিয়েছি তার সেন্টার কোথায় আসবে, তার সেন্টার আসবে এটা। যে পোর্শনটাকে কেটে নিয়েছি, কেটে নেওয়া পোর্শনের মাস কত আসবে, দেখ আমরা সবাই বলতে পারবো আগে ছিল πr² এরিয়া, তাহলে πr² এরিয়ার জন্য তোরা মাস পাচ্ছিলিস কত, মাস পাচ্ছিলিস হচ্ছে m। তাহলে ইউনিট এরিয়ার জন্য মাস কত পাচ্ছিলিস, দেখ m/πr²। এখন যে পোর্শনটা কেটে নিয়েছি তার রেডিয়াস কত আছে r/2, মানে তার এখন এরিয়া কত চলে যাবে πr²/4। তাহলে πr²/4 এর জন্য তুই মাস কতখানি পাবি, m/πr² ইন্টু πr²/4। মানে দেখ πr² পেরিয়ে গেল, তাহলে নতুন যে বডিটা যেটা মাসটা কেটে নিয়েছিস তার মাস কত আসবে, m/4। তাহলে তার সেন্টারের রেসপেক্টে, তার সেন্টারটা মনে করে নেন এখানটাতে কত আছে, ও ড্যাশ, মানে যে কেটে নেওয়া পোর্শনটা, সেই কেটে নেওয়া পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ও ড্যাশ, সেটা কত আসবে, ওই কমন কথা হাফ অফ mr², এখানে এমটা কত m ড্যাশ, আরটা কত r²। তাহলে সেখান থেকে কত লিখছিস, হাফ m ড্যাশের ভ্যালু কত বলবি বল, m ড্যাশের ভ্যালু তোরা এখান থেকে লিখে দিতে পারবি কত, m/4।
আর ড্যাশের স্কোয়ার, আর ড্যাশ মানে কত, সেটাও আসছে কত রেডিয়াসটা, মানে তোরা লিখছিস কত r/2 এর স্কোয়ার, মানে তোদের সেখান থেকে কত আসছে দেখতো 2 4 8, আবার এখান থেকে ভেতর থেকে 4, তাহলে 8 4 32, মানে এখান থেকে পুরো সিচুয়েশনটা পেয়ে গেলি কত mr²/32। বোঝা গেল গল্পটা? তাহলে তোদের এখান থেকে জিনিসটাকে দেখে নিলি কত, সেটার ভ্যালুসটা আসছে কত mr²/32। এটা তো ও ড্যাশের রেসপেক্টে, আমাদের তো বের করতে হবে কার রেসপেক্টে, ও এর রেসপেক্টে। তাহলে ওই কেটে নেওয়া পোর্শনটার ও এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে দেখ, mr²/32 প্লাস কত শিখেছি ফর্মুলা md²। কারণ এখানেতে কাকে অ্যাপ্লাই করলাম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এটার রেসপেক্টে জানি আমাকে এটার রেসপেক্টে বের করতে হবে, এই দুটোর দূরত্ব যদি ডি হয়, এটা থেকে এদিকে আসতে গেলে কি করতে হয়, এটির সাথে আমি md² অ্যাড করে দিলাম। এবারে তো দেখ এখান থেকে ডি এটা কতখানি নিশ্চয়ই বুঝতে পারছিস r/2, তাহলে এখান থেকে ভ্যালুসটাকে বসালে কত পাচ্ছিস দেখ না, mr²/32 প্লাস m r/2 মানে কত আসছে দেখ তো r²/4, মানে এখান থেকে ভ্যালুসটা কত পেয়ে যাচ্ছিস 32, এখান থেকে পাচ্ছিস কত 1, 4 8 32, মানে এখান থেকে উপরটাতে চলে গেল কত 8 ইন্টু mr², মানে তোরা সেখান থেকে পেয়ে যাচ্ছিস কত 9/32 mr²। তাহলে এই পয়েন্টটাকে তোরা কিন্তু এখানটা থেকে দেখে নিলি, সেটা এলো কত 9/32 mr²। এবারেতে তোদের দেখ সব ঠিক বসিয়েছি তো, এম বসিয়েছিলাম এত, mr²/32 m, সরি এখান থেকে এম এর জায়গাতে তো এখান থেকে তো মাসটাকে কেটে নেওয়া হয়েছিল md², মানে এখানটাতে আমাকে বসাতে হতো কত m/4, রাইট, মানে এখানটাতে এটা নিচে চলে আসতো কত 4 নয়, এখানটাতে নিচে চলে আসতে হচ্ছে যে তোর 16, রাইট, তাহলে এটা চলে গেল 16, তাহলে ওপরটাতে ওটা 16 2 32, মানে ওটা আর 16 বসতো না, ওখান থেকে ওর পোর্শনটা কতখানি চলে আসতো দেখতো, এই পোর্শনটার ভ্যালুটা তো এই যে পোর্শনটা গেল, এই পোর্শনের ভ্যালুটা তোর কতখানি চলে আসতো দেখতো, এই পোর্শনের ভ্যালুটা চলে আসতো হচ্ছে যে তোর 1 + 2, রাইট, মানে এখান থেকে যে পুরো সেকশনটা দেখলাম এটার ভ্যালুটা চলে আসতো কত দেখতো 3/32 এর 3/32 ইন্টু mr²। ওকে, এটুকুনি পয়েন্ট কিন্তু তোরা দেখে নিবি। তাহলে দেখ এবারেতে যে পুরো পোর্শনটা ছিল তার জন্য ছিল হাফ অফ mr², এখন কেটে নেওয়া পোর্শনটার জন্য কত এসছে 3/2 mr²। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস কেটে নেওয়া হয়েছে, মানে সেখানটা থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন যদি আমরা বলি যে নেট মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসছে, সেটার জন্য কি করবি, পুরানোটা যেটা ছিল হাফ অফ mr², সেটা থেকে তোরা বাদ দিয়ে দিবি কত 3/32 mr²। তাহলে এখান থেকে তোরা করে নে না কত আসছে 32, মানে এখান থেকে পাচ্ছিস কত 16 মাইনাস 3 mr², মানে তোরা সেখান থেকে পেয়ে যাবি কত 13/32 mr²। বোঝা গেল পয়েন্টটা? তো তাহলে দেখ এই যে কেটে নেওয়া পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে কেটে নেবার পর আমাদের যে বাকি পোর্শনটা রইল তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত 13/32 mr²। তাহলে দেখ এই যে কেটে নেবার পরেতে মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসছে, এটা তোকে যখনই বের করতে দেবে তোদের কিন্তু আমি যে অ্যাপ্রোচটা করলাম এই অ্যাপ্রোচটাকে ফলো করতে হবে। তোদের আমি আরও একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা কোন জিনিস বলতো, এটা তো মোমেন্ট অফ ইনার্সিয়া গেল, তোদেরকে আমি শিখিয়েছিলাম সেন্টার অফ মাস বের করা। তাহলে কেটে নেওয়া পোর্শনের সেন্টার অফ মাস, সেটার জন্যে আর কেটে নেওয়া পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়া সেটার জন্য এই প্রসিডিওর, এই দুটো প্রসিডিওরকে তোরা পাশাপাশি লিখবি, লিখে একবার প্র্যাকটিস করবি, না হলে কিন্তু পরীক্ষার সময় এটা থেকে তোদের সমস্যা দিয়ে দেবে। তাহলে খুব ঠান্ডা মাথায় দুটো জিনিসকে পাশাপাশি লিখবে, কোনটা না কেটে নেওয়া পোর্শনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা এবং কেটে নেওয়া পোর্শনের জন্য সেন্টার অফ মাস বের করা, সেই দুটোকে পাশাপাশি তোরা একটা জায়গায় খাতায় নোট ডাউন করবি, করার পরেতে তোরা কিন্তু সেটাকে অ্যাপ্লাই করবি। ওকে, তাহলে তোদের কিন্তু আমি দুটো কথা বললাম। এক নম্বর কথা কি বললাম বল, যে বিভিন্ন সেকশনের জন্য যে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় সেটাকে কিন্তু তোদের প্রত্যেককে একটা স্ট্যান্ডার্ড বুক ফলো করে সেখান থেকে তোদের যে ফর্মুলাগুলো আছে সেটাকে তোদের দেখে নিতে হবে। ওকে, তাহলে তোদের আমাদের এখান থেকে যেটা তোদের প্রত্যেকের কাছে আমি হোমওয়ার্ক হিসাবে দাবি করে নিচ্ছি, সেটা আসছে কীরকম কথা দেখতো না, মেমোরাইজ
এটা কিন্তু তোদের কাজ থাকবে, নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে অসুবিধায় পড়বে। মেমোরাইজ দ্য ফর্মুলা of center of mass and moment of inertia, okay, of all standard body, মানে সমস্ত যে স্ট্যান্ডার্ড বডিগুলো আছে তাদের মোমেন্ট অফ ইনার্সিয়া এবং সেন্টার অফ মাস বের করো অফ অল স্ট্যান্ডার্ড বডি ফ্রম এনি বুক, ওকে। সেটা তোদের কাছে যে বই আছে, যে কোম্পানির বই আছে, তোরা সেটাকেই ফলো কর, আমার কিছু যায় আসে না, আমি কোনো বইয়ের নাম নেব না, কিন্তু মার্কেটে যে কোনো স্ট্যান্ডার্ড বই আছে সেই স্ট্যান্ডার্ড বই থেকে তোরা এটাকে ফলো করে এটাকে বের করে নে। এটা চলে গেল তোদের কাছে কি দিলাম, 1 নম্বর হোমওয়ার্ক। 2 নম্বর টার্গেটটা তোদের কি করবি না, আমাদের যে কাট মাস সিস্টেম, মানে কোনো একটা মাস থেকে কোনো একটা পোর্শন কেটে দিলাম, ওকে, তাহলে রিমুভড পোর্শনের জন্য, রিমুভড বডির জন্য MOI অ্যান্ড সেন্টার অফ মাস, ওকে, সেটাকে কি করবি, রাইট ডাউন ইন ইয়োর কপি। তোদের প্রত্যেককে বলছি কি, তোদের সেটাকে, আমার 2টো ভিডিও আছে, 2টো ভিডিওকে ওপেন করে প্রত্যেকে সেটা তোদের কপিতে লিখবে অ্যান্ড ট্রাই অ্যাট লিস্ট 2 টাইম, ওকে। সমস্ত কথা বলে দিলাম, মাথায় নিয়ে সেটাকে লিখবি অ্যাট লিস্ট 2 টাইম, না হলে কিন্তু পরীক্ষায় গিয়ে সেটা তোদের বুমেরাং হয়ে যাবে। অ্যাট লিস্ট 2 টাইম, ওকে। আশা করবো তোরা আমার কথাটা শুনবি, শুনে এই যে দুটো তোদের টার্গেট দিলাম, টার্গেট 1 এবং টার্গেট 2, সেটাকে তোরা কমপ্লিট করবি। কমপ্লিট করার পরেতে তোরা পরের ভিডিওটা দেখবি। পরের ভিডিওতে যেটা নিয়ে তোদের লেকচার দেবো সেটা আসছে কি, টর্ক, ওকে। এবং পরের একটা কি আর ম্যাক্সিমাম হলে 2টো ক্লাসের মধ্যে তোদের আমি সিলেবাস শেষ করে দেবো, সেটাকে দেখে তোরা সুন্দরভাবে এই চ্যাপ্টারটাকে কিন্তু গুছিয়ে নিতে পারবি। চল তাহলে এই অবধি তোদের সাথে, বাই বাই।